আজকে যে নাস্তার রেসিপিটি আমি শেয়ার করব মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। আর মাত্র 1 কাপ সুজি দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করব। আর যেদিন রুটি তরকারি বানাতে একদম ইচ্ছা করবে না সেদিন এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, আর ওই কাপেরই মাপ করে নিয়েছি 1 কাপ পানি দিয়ে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব আমি। আর মিক্সারের জারটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দেব। এবার স্বাদ অনুযায়ী এখানে লবণটা আমি অ্যাড করে দেব। ঘনত্বটা ঠিক এইরকমই থাকবে, খুব বেশি গাঢ়ও নয় আবার খুব বেশি পাতলাও নয়। মাত্র 1 কাপ সুজি দিয়ে এই নাস্তাটা এত সুন্দর হয় খেতে বন্ধুরা, আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না। একবার হলো এই নাস্তাটা আমার মতো করে ট্রাই করে দেখবেন। এইবার আমি একটা বাটির মধ্যে 2টো ডিমকে ফাটিয়ে নিচ্ছি। ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 2টো ডিমকে ফাটিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে বেশি করে ডিমটা নিয়ে নেবেন। এবার এখানে খুব মিহি করে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি অল্প করে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি আপনারা দিতে না চান তাহলে এখানে কুচি কুচি করে কাঁচা লঙ্কাটা দেবেন। আর এখানে অল্প করে স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি। দিয়ে খুব ভালো করে ডিমটা আমি গুলিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে গোলানো হয়ে গেলে এবার আমি সাইডে রেখে দেবো। এবার চলুন নাস্তাটা তৈরি করে নিই। সেই জন্য আগে থেকে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। আর অল্প করে আমি তেলটা ব্রাশ করে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এবার ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি 1 হাতা সুজির বাটারটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। একদম কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটা তৈরি হয়ে যাবে বন্ধুরা। এই নাস্তাটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা অফিসের টিফিন বক্সেও দিতে পারেন। আর যতটাই নাস্তাটা তৈরি করা সহজ, খেতেও ঠিক ততটাই টেস্টি। এবার উপরটা খুব ভালোভাবে ড্রাই হয়ে এলে উপরে আমি আরও একটু তেল ব্রাশ করে দিলাম। দিয়ে নাস্তাটা উল্টে দিলাম। এইবার ডিমটা যে গুলে রেখেছিলাম ওই ডিমটা আমি উপরে উপরে দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটি দেখে এলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। ডিমের গোলাটা দেওয়া হয়ে গেছে দেখুন। এবার আমি উল্টে দিচ্ছি। এবার আবারও আমি এই সাইডটাতেও একটু করে ডিমের গোলা দিয়ে দেব। হাতে যদি খুব কম সময় থাকে তাহলে কিন্তু ঝটপট এই নাস্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। একদম 5 মিনিটেই তৈরি হয়ে যায় বন্ধুরা। এইবার দেখুন আমি আবারও করে ডিমের গোলাটা দিয়ে দিলাম। দিয়ে নাস্তাটি আমি উল্টে দিচ্ছি। আর দেখতে দেখুন বন্ধুরা ঠিক কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এবার উল্টে পাল্টে হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে। একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে। এবার সেম প্রসেসে আমি আবারও নাস্তা একটা তৈরি করে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলে কিন্তু আমি এরকমই সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। তাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। এইভাবে নাস্তাটা আমি তৈরি করে নিচ্ছি। সব কটা নাস্তা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আর দেখালাম না। সেই সেম প্রসেসে আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেব। এবার চলুন পরিবেশন করে দেখাচ্ছি। আর এই নাস্তাটা এমনি এমনি খাওয়া হয়ে যাবে বন্ধুরা, এর সঙ্গে কিছুই লাগবে না। চাইলে আপনারা একটু সস দিয়ে খেতেই পারেন, কিন্তু গরম গরম এমনি খাওয়া হয়ে যাবে। কোনো তরকারিও লাগবে না, কিছুই লাগবে না। এতটাই টেস্টি হয় খেতে বন্ধুরা। আর একদম সফট হয়, হাত দিয়ে অনায়াসে ছেঁড়া যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখতেও দেখুন ঠিক কতটা ভালো লাগছে। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।